আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 8 স্কলারশিপ এক্সামের সাজেশান। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সাজেশান। তো দেখো, এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুবই সহজ, আবার একটু টাফও আছে, কারণ এই পত্রে মোট 90টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার। সব প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। প্রশ্নপত্রে প্রতি প্রশ্নে 4টি সম্ভাব্য উত্তর এ বি সি ডি থাকবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর বলতে উত্তরপত্রে চিহ্নিত ওএমআরে উত্তরপত্রে চিহ্নিত করো। ওএমআর উত্তরপত্রের সঠিক উত্তরটির পাশে বৃত্তে কালো কালির বল পয়েন্ট পেন দ্বারা ভর্তি করতে হবে। তো এখানে দেখো, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো এর মধ্যে অনেকগুলো কোশ্চেন চলে গেছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। এখানে দেখো, আলীনগরের সন্ধি হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। কলকাতার আলীনগর নামকরণ করেন সিরাজউদ্দৌলা। বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। 13 নম্বর কোশ্চেন, 76 মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। 76 মন্বন্তর সময় বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, শ্রী রঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা পরাজিত করে টিপু সুলতানকে। কাকে? টিপু সুলতানকে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, বেসিনের সন্ধি সম্পাদিত হয় 1802 খ্রিস্টাব্দে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন মীর কাসিম। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, সিরাজউদ্দৌলার বাংলার নবাব হন 1756 খ্রিস্টাব্দে। 20 নম্বর কোশ্চেন, চিলিয়ানওয়ালারা যুদ্ধ হয়েছিল যে দুই পক্ষের মধ্যে, তারা হলো ইঙ্গো শিখ। 21 নম্বর কোশ্চেন, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতাতে লিখে নাও আর খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষা মাত্র আর 3 থেকে 4 দিন বাকি আছে। খুবই কাছে 21শে ডিসেম্বর পরীক্ষা। তো এখানে দেখো, নেক্সট কোশ্চেন, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। আমার চ্যানেলে যে সমস্ত স্টুডেন্ট আজকে প্রথম ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর এই ধরনের অনেকগুলো কোশ্চেন আনসার সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো ফলো করো, আগের ভিডিওতে দেওয়া আছে। তো চলে আসছি নেক্সট কোশ্চেন, ভারতে যার নেতৃত্ব পারসিক আক্রমণ ঘটে তিনি হলেন নাদির শাহ। 28 নম্বর কোশ্চেন হচ্ছে, আহমদ শাহ আবদালি দিল্লি ধ্বংস করেন 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। 29 নম্বর কোশ্চেন হচ্ছে, মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেন সম্রাট ফারুক খিয়াস। 30 নম্বর কোশ্চেন হচ্ছে, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান ঘটে বাংলায়। আজিম উসান ছিলেন একজন মোগল যুবরাজ। ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে বলা হতো জাহাঙ্গীরনগর। মোগল আমলে উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদকে বলা হতো খেলাট। মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ রচনা করেন যদুনাথ সরকার। অমিজাদ ছিলেন একজন হিন্দু ব্যবসায়ী। মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী ছিলেন জগৎ শেঠ। মানিকচাঁদ ঢাকায় যে কারবার শুরু করেন তা হলো মহাজনী। জগৎ শেঠ উপাধি যিনি পেয়েছিলেন তিনি হলেন ফতেচাঁদ। কাটরা মসজিদ প্রতিষ্ঠিত করেন মুর্শিদ কুলি খান। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব নির্বাচিত হন মীর জাফর। তো এবারে আমি চলে আসছি নেক্সট কিছু কোশ্চেন, যেগুলো তোমরা নিজেরা কমেন্টে অ্যান্সার জানিয়ে দেবে। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো একা একা করতে পারো কি, আমি কিছুটা কোশ্চেন তোমাকে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই এগুলো একা একা প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।